বাংলাদেশে আর কিছুক্ষণ পরে হয়তো 16 ডিসেম্বর, যেটার একটা ভাইব আমরা প্রত্যেকবার দেশে থাকতে পাইতাম। এবার সেটা পাবো না, কারণ আম, একটা জিনিস যেরকম কখনোই শোনা যায় না এখানে, সেটা হচ্ছে আজানের শব্দ, যেটা দেশের মধ্যে একটা কনস্ট্যান্ট নয়েজ। সেটার মতনই এবারও আমি প্রথমবারের মতো দেখতে যাচ্ছি যে ডিসেম্বরের 16 তারিখে কোনো ধরনের বিশেষ ঘটনা ঘটছে না, যেটা আমার জন্য কাইন্ড অফ নিউ। কারণ আমি চাই যে বিশেষ ঘটনা ঘটুক বা কিছু একটা হোক আর কি। হতে পারে যে আমাদের এখানকার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিছু একটা করবে হয়তো, কিন্তু নাও করতে পারে। যাই হোক, এখন এইটা নিয়ে যেটা একটা ব্যাপার ছিল কয়েকদিন আগে, যেটা হলো বা বেশ কিছু মানুষজন বলতেছিলেন যে পাকিস্তানকে কেন বিজয়ের দিনে বা মাসের মধ্যে ডেকে নিয়ে আসার দরকার ছিল। তো আমার মনে হয় যে ওইটা যদিও আমার কাছে কোনো বিগ ডিল মনে হয় না, কারণ পাকিস্তানকে আমরা মার্চে ডাকতে পারি, ডিসেম্বরে ডাকতে পারি। যদি আমরা ম্যাচ জিতে যেতাম তাহলে বাকিরা বলতো কি যে খুব ভালো হয়েছে, বিজয়ের মাসে আমরা দেখিয়ে দিয়েছি জয় কাকে বলে। যদি আমরা যে কোনো সময় মার্চে আমরা জিতলাম, আমরা এইসব কথাবার্তায় বলি, আমাদের পত্রিকারা ফাটাই ফেলে তখন এগুলো লেখার জন্য। সো এটা কোনো বেস্ট ডিফেন্স না যে পাকিস্তানকে না আনার জন্য আমরা বিজয়ের মাসে আনবো না, কারণ হেরে গেলে লজ্জা হবে, মানে এই ধরনের কথাবার্তা খুবই অমূলক। তবে খুবই একটা ওয়েক আপ কল আমরা দেখতে পাইছি এবার, যে পাকিস্তান দেশে আসছিল, আমার এতে কোনো প্রবলেম না। ইভেন পাকিস্তান পতাকা পুঁতে খেলাধুলা করতেছিল দেখে অনেকে বলছিল নিয়ম ভাঙতেছে, কেন ভাঙবে, এটা নিয়েও আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু যেটাকে আমরা ডিনাই করতে পারি নাই, যেটাকে আমরা ইগনোর করতে পারি নাই, সেটা হচ্ছে যে আমাদেরই কিছু লোকজন, ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তারা হচ্ছে খেলার মধ্যে পাকিস্তানকে দুমায় সাপোর্ট করে গেছে। যেটা ক্রিকেটীয় সেন্সে যদি করতো তাহলে হয়তো আমরা আপত্তি করতাম না। আমরা এই ধরনের ক্রিকেটীয় সেন্স কিন্তু কোথাও দেখি নাই। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কাউকে দেখি নাই সাপোর্ট করে যাচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি নাই সাপোর্ট করে যাচ্ছে। ইন্ডিয়ার ব্যক্তিগত সাপোর্টার থাকতে পারে, অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সাপোর্টার থাকতে পারে, কিন্তু মাঠের মধ্যে যে মনে করেন অস্ট্রেলিয়ার পতাকা নড়াচ্ছে, ইংল্যান্ডের পতাকা নড়াচ্ছে এবং একেবারে আজ মানে প্রাণপণে সাপোর্ট করার জন্য আসছে তারা, এই ধরনের ঘটনা কিন্তু আমরা কখনোই দেখি নাই আগেও, ভবিষ্যতে দেখবো না মনে হয়। ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি নাই, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি নাই, নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখি নাই, ইন্ডিয়ার ক্ষেত্রে তো দেখেই নাই, সাউথ আফ্রিকার ক্ষেত্রে ওরকম কখনো আমরা দেখি নাই। মানে একটা ক্রিকেট টিমের নাম বলেন যাদের জন্য মাঠের মধ্যে সবাই হুঙ্কার করে সাপোর্ট দিচ্ছে, বলে যাচ্ছে যে সাউথ আফ্রিকা জিতে গা, এরকম কিছু কখনো কি দেখছেন এরকম করতে? তাহলে শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে এরকম হচ্ছে, মানে কিছু তো ডাল কালো হয়েছেই, এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি, তা অ্যাভয়েড করার কিছু নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা কি করব, একজনকে দেখলাম চট্টগ্রামের মধ্যে কি করলো, একদম জামা কাপড় খুলে ফেলে দিল পানির মধ্যে। তো পার্সোনালি আমি মনে করি না যে এটা সলিউশন। এভাবে আক্রমণ চালায়, এভাবে মানুষজনের কাছ থেকে জামা কেড়ে নিয়ে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে লোকটাকে আপনি ধাক্কাতে পানিতে ফেললেন, তাতে করে ওই লোকটা তো আর জীবনেও মনে করেন যে বাংলাদেশ জিতেকা করবে এরকমটা আমার মনে হয় না। এমন না যে সে একদম সাধু হয়ে যাবে যে আরে আমাকে তো পিড়াইছে লোকজন, এটাও মনে হয় না হবে। তাহলে সমাধানটা কি? মানে আমরা যেটা করি, আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা সবসময় শর্টকাটের দিকে দৌড় দিই। মানে কিছু একটা হলে হয়েছে, একটা প্রবলেম দেখলাম, আমরা সাথে সাথে মানে কিছু একটা করার চেষ্টা করি, যেন সাথে সাথে মনে হয় কি যেটা মলম দেওয়া হলো। এই জায়গা থেকে তো বের হওয়া দরকার। এটা একটা মানে 16 ডিসেম্বরে বলার মতোই কথা যে যে দেশে মানে যে সময়টাতে আমাদের আসল আনন্দ শুরু হয়েছে, যে আমাদের একটা দেশ হয়েছে। অবশ্যই আনন্দটা ঠিক ওভাবে আনন্দ আমাদের হয় নাই 71-এ, কারণ প্রত্যেকেরই কেউ না কেউ মারা গেছে। মানে ম্যাসাকার যাকে বলে, 30 লাখ শহীদ মানে কম না, কিন্তু এটা এতটা খুব বিজয় মিছিলে নামার মতন ঘটনা যে পাকিস্তান আত্মসমর্পণ করতেছে, স্টিল সবাইকে স্যাড থাকতে হয়েছে। কিন্তু এই দিনে কথাবার্তা বলার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক মনে হয়, কারণ খুব রিসেন্ট কিন্তু পাকিস্তান এসে গেল, আমরা দেখলাম কি হলো, হচ্ছেটা কি আসলে, মানে কেন মানুষজন পাকিস্তানের দিকে লিনিয়েন্ট, বাকিদের দিকে কিন্তু কোনো ধরনের এমন আচরণ আমরা দেখতেছি না। এবং যেটা নিয়ে আমি এর আগে অনেক জায়গায় কথাবার্তা বলছি, সেটা হচ্ছে আসলে এটা ওদেরও দোষ যে দিব আমি, যারা পাকিস্তানের সাপোর্টে লাফালাফি করতেছেন, সেটা দিতে পারতেছি না। তারা যদি বিহারি ফ্যামিলির লোকজন হতো, এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল ছিল যে তারা আসলে পাকিস্তান চাইছিল, তখনও চাইছিল, এখনও চাই। খেলার মাঠে পাকিস্তান আসলে সাপোর্ট পাকিস্তানকে করবে অবশ্যই, মানে তাদের ব্যাপারটা আমরা জানি। এটা বাঙালি লোকজন করতেছে। এটার উৎসটা যতদূর আমি সেন্স করতে পারছি সেটা হচ্ছে লেট 90s-এর দিকে অথবা 90s-এর দিকে। প্রথম কথা হচ্ছে যে এরশাদ সাহেব একটা ভালো বীজ বপন করছিল। উনি কি করছে, উনি হচ্ছে একেবারে সৈন্য পাঠাইছে আফগানিস্তানে। আমাদের এখান থেকে যারা যেতে আগ্রহী আফগানিস্তানের কোট আনকোট মুজাহিদদের জন্য যুদ্ধ করার জন্য, তাদের কাছে তিনি সৈন্য পাঠাইছে বাংলাদেশি লোকজনকে। আচ্ছা ভালো, তারপরে তারা কিন্তু ওখানে যে যুদ্ধে অংশগ্রহণ করছে ট্রেনিং নেওয়ার পরে, এবং তারপরে তারা আবার দেশে ফিরে আসছে। এবং এটা হচ্ছে আমাদের হিস্ট্রি অফ কিভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশের মধ্যে। তারা
মানে এই ধরনের কথাবার্তা আপনারা শুনে থাকবেন যে একজন যোদ্ধার কাছে কিন্তু যুদ্ধ কখনো শেষ হয়ে যায় না। এটা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফিরে আসছে, অন্যান্য বিভিন্ন রিমার্কেবল যুদ্ধের পর যেসব লেখালেখি হয়েছে, এগুলো পড়লে দেখতে পাবেন যে যোদ্ধা ফিরে আসার পরও তারা কিন্তু শত্রু খুঁজে বেড়াচ্ছে। কেউ কেউ কোনো একটা ক্লাব করছে শান্তি রক্ষা করার জন্য। এই ক্লাবগুলোর আসল ধান্দা কি? তারা গ্যাঞ্জাম করার জন্য রেডি, গ্যাঞ্জাম করতে যাচ্ছে, শত্রু তো দরকার। এখন যখন বাংলাদেশ থেকে লোকগুলো গেল, যাওয়ার পরে আফগানিস্তানের সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যুদ্ধ করে আবার বাংলাদেশে ফেরত আসছে, তাদের মাথা ভর্তি কিন্তু এখন ইসলামের মানে জোশ একদম টইটম্বুর। এরপরে তারা বাংলাদেশে ফিরে আসছে, এখানে তো কোনো শত্রু নাই, যুদ্ধ করার মতো কিছু নাই, কিন্তু তারা তাদের যুদ্ধ চালায় গেল। সেখান থেকে আমরা জঙ্গিবাদ দেখলাম, বোমা হামলা দেখলাম, এবং এখন পর্যন্ত জঙ্গিবাদকে একেবারে নির্মূল করে ফেলা সম্ভব হয় নাই। তো এই জিনিসগুলো যে হচ্ছিল, এগুলোর সাথে আরেকটা জিনিস সুন্দর মতো হচ্ছিল, জামাত ইসলাম তখন একটা খুব সুন্দর আইডিয়া প্ল্যান্টেশনের কাজ চালাচ্ছিল। কিশোরা কণ্ঠ যারা পড়ছেন তারা জানেন যে সেখানে কী ধরনের লেখা থাকতো। আপনি যদি মনে করেন যে আপনি কিশোর কণ্ঠ পড়ছেন এবং কিছু দেখেন নাই, তার মানে আপনি আইদার ব্রেন ওয়াশ মোমেন্টে ছিলেন, অথবা আপনি সুপার ডাম্ব না। আপনার মতো বোকা লোকজনের পৃথিবীতে বেঁচে থাকাটা একটু দুঃখজনক। কিন্তু আপনি যদি খেয়াল না করেন কিশোর কণ্ঠ কী টাইপের কাজ কারবার করছে, আমি একটা উদাহরণ দিই যেটা আমি সবসময় দিছিলাম, যে একটা চোর হচ্ছে কি করবে, কাঁঠাল চুরি করতে গেছে আরেক বাসার মধ্যে, যে দেখে যে ডাকাত পড়ছে, তো সে দা নিয়ে গেছিলো কারণ তার ছেলে কাঁঠাল খেতে চাইছে, পায় নাই, দিতে পারে নাই। কিন্তু সে যে দেখলো কি যে ওখানে ডাকাত পড়ছে এবং ডাকাত দলের মানে লোকজন ওই পরিবারটাকে মেরে ফেলবে বা সামথিং। এটা দেখার পরে সে লুকাই ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে সুন্দর মতন বের হয়ে এসে ওখানে ডাকাত দলের প্রধানকে সে কোপ দিয়ে মেরে ফেলে, বাকিরা পালায় যায় অথবা জখম হয়। মানে একজনকে মেরে ফেলে, ডাকাত দলের প্রধান মনে হয় জখম হয়, কিন্তু বাকিরা পালায় যায়। তো পরে হচ্ছে আবার ভ্যান চালাইতে বের হয়, তখন হচ্ছে ও দেখে যে এই লোকটাই আসে ওকে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে, তো ও বুঝতে পারে যে এরাই তারা। সেই কারণে তারা আবার সে আবার পুলিশের কাছে যায়, পুলিশের কাছে যাওয়া পুলিশকে বলে কি যে সে কীভাবে কাজটা করছে। এটা যখন বলে তখন হচ্ছে পুলিশ ওর কথা বিশ্বাস করতে চায় না, তখন সে ডিটেলস বলে। সেখানে একটা লাইন ছিল, এই লাইনটার কথা আমার তখন আমি এটা তাৎপর্য বুঝি নাই, পরে বুঝতে পারছি বড় হওয়ার পরে। যে কারণে একইভাবে আপনারা যারা ছোটোবেলায় পড়ছেন, ওনারা হয়তো অনেকেই গল্প পড়ছেন, তারা ভাববেন যে সমস্যা কি, এটা তো একটা বাচ্চাদের গল্প শেখাচ্ছে যে ফাইট ব্যাক করতে হবে খারাপ কিছু দেখলে। না, সেখানে যখন পুলিশকে জিজ্ঞাসা করে যে কীভাবে তুমি জানো, তখন সে বলে যে আমি আসলে কাঁঠাল চুরি করতে গেছিলাম, তারপর এরকম দেখছি, দেখার পরে হচ্ছে আমি চিন্তা করে দেখলাম যে ওই যখন সে ডাকাত দলের লোকটাকে কোপ দিচ্ছিল সেটার কথাটা সে এভাবে বলে, কোট আন করে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড বলতেছি, যে আমিও স্যার আল্লাহর নাম নিয়ে দিলাম এক কোপ। এখন এই যেটা বললো, এক কপে মাথা আলাদা হয়ে গেল, এই কথাটা কি বাচ্চাদের সামনে বলা উচিত যে আল্লাহর নামে কোপ দেওয়া যায়, মাথা আলাদা করে দেওয়া যায়? এটা কিন্তু বলা উচিত না, এটা কিন্তু কিশোর সাহিত্য না, যেখানে আপনি মানুষজনকে শেখাচ্ছেন, মানে একদম মধ্যে সাবকনশিয়াসে ঢুকাই দিচ্ছেন যে আল্লাহর নাম নিয়েও কোপ দেওয়া যায়, ভালো কাজ হতে পারে একটা কোপ দেওয়া। হতে পারে কি ডাকাত দলকে খুন করতেছে দেখে, এরকম সিনারিও তো তারা খাটাইছে, কিন্তু তারা কিন্তু ডিরেক্ট ওইটা লিখতেছেই বাচ্চাদের জন্য, এবং তারা চায় যে বাচ্চাদের মাথায় প্ল্যান্ট হয়ে থাকুক, এগুলো নর্মালাইজ হোক। তারা ভালো নর্মালাইজ করতেও পারছে। তা যারা অনেকে পড়ছেন এবং তারা বলেন যে হচ্ছে কিশোর কণ্ঠের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু ছিল না, গল্পই তো থাকতো। বাট গল্পগুলো অবস্থা দেখছেন, শহীদ পুনায়ের একটা গল্প ছিল, যেটার মধ্যে বিশাল গল্প, খুবই ওয়েল রিটেন, কিন্তু সেখানে দেখা যায় কি যে পুনায় শহীদ হয় এবং তার নামে একটা পার্ক হয়। মানে এই যে বাচ্চাদের মধ্যে শহীদ হওয়ার একটা পিনিক, একটা হচ্ছে আপনার কোপ দিবে এটার পিনিক, এবং কোনো ধরনের কথাবার্তায় সেখানে এই যে যদি পুরো বইগুলো পড়েন, একটা বইয়ের মধ্যে দেখবেন যে 80%ই কোনো না কোনোভাবে এক্সট্রিমিজমের দিকে খুবই হালকা করে পুশ করে দেয় বাচ্চাদেরকে। এগুলোতে তারা কিশোর কণ্ঠে করছে, কিন্তু কিশোর কণ্ঠ কিন্তু জাস্ট একটা উদাহরণ, এটা কিন্তু ওখানে শেষ না। ওদের কিন্তু আরও এই ধরনের কার্যক্রম ছিল, অনেক ধরনের ছোটো ছোটো সংগঠন ছিল। সব কিছু মিলায় 90s মধ্যে যে ধরনের ব্রেন ওয়াশিং একটা পরিকল্পনা করা হয়েছিল, বা যে ধরনের একটা বিশাল ম্যাসিভ অপারেশন তারা চালাইছে, সেটা রেজাল্টেন্ট হিসেবে আমরা 2020 সালে এসে দেখতেছি কি লোকজন বলে কি যে ঠিকই তো আছে, ওয়াজ করা তো ভালো, এই ধরনের কথাবার্তা বলা তো ভালো, আলেমদেরকে নিয়ে কিছু বলা তো খারাপ। এই ধরনের কথাবার্তা বলতেছে কারা? বাঙালিরা, এবং যাদের আসলে এই ধরনের কথা বলা উচিত না। এটা হচ্ছে জামাত শিবিরের যে একটা চরম আঘাত হানা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি, তো অবশ্যই আমাদের জাতীয়তাবাদের প্রতিও একটা আঘাত এনেছে। জাতীয়তাবাদের যারা বিরোধী তাদেরকে আবার এক্ষেত্রে আমি একটা জিনিস মনে করে দিব, যে আপনি আবার নাক কোচকায় ফেলবেন না, কারণ আপনি জাতীয়তাবাদ বিরোধী তাই বলবেন কি যে এই যে আরেকজন জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে আসছে। আমি জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে আসি না, আসলে আমি নিজেও জাতীয়তাবাদের কনসেপ্টটা পছন্দ করি না। কিন্তু আপনি যদি জাতীয়তাবাদের কনসেপ্টটাকে পছন্দ না করেন, তাহলে আপনি অবশ্যই এই যে এই ধরনের ইসলামিস্ট, এই ধরনের ধর্মীয় একটা যে জাতিসত্তাবোধ, এটারও আপনি পছন্দ করার আপনার কথা না। আমি যখন রিপ্লেস করতে চাবো বাংলাদেশের যে এই যে বর্ডার সিস্টেম পৃথিবীর মধ্যে, এই যে জাতীয়তাবাদের একটা মানে
ব্যাপার এখন আছে, সেটা আমিও পছন্দ করি না। আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই, অবশ্যই আমাকে আরও বেটার কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। আমি তার ওর্স কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো না। তাদের কিন্তু উদ্দেশ্য এরকম না যে আপনার বাঙালি জাতীয়তাবাদকে সরিয়ে দিলে তারা আরও বেটার কিছু ইম্পোজ করতেছে। না, তারা আসলে ইসলামী জাতীয়তাবাদ ইম্পোজ করতেছে, যেটা আসলে কারোর জন্য কোনো ভালো খবর না। এবং তারা খুব ভালো মতন সফলতা পেয়েছে। তার মানে এমন না যে যারা কিশোর কণ্ঠ পড়ে নাই তারা কিন্তু এখন একই রকম মেন্টালিটি ধারণ করতেছে। যারা ওই ধরনের কোনো ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিল না, তারাও একই রকম মেন্টালিটি ধারণ করতেছে, কারণ পরিবেশটা তারা ক্রিয়েট করতে পারছে। সোসাইটির মধ্যে একটা জায়গার মধ্যে একটা নির্দিষ্ট অংশ বা পপুলেশনকে তারা এই ধরনের ভাইব দিতে পারছে, যেখানে আপনি পাকিস্তানকে সমর্থন করবেন, পাকিস্তানের জন্য আপনি ব্যান্ড বাজাবেন, কিন্তু ইন্ডিয়ার জন্য না, অস্ট্রেলিয়ার জন্য না, নিউজিল্যান্ডের জন্য না, সাউথ আফ্রিকার জন্য না, কারোর জন্য আপনি এই কাজ করবেন না, কিন্তু পাকিস্তানের জন্য করবেন। কেন করবেন? কারণ তারা এটাকে ফিল করে যে তারা আসলে আমাদেরই অংশ। প্রথম কথা, এটা তাদেরকে খুব ভালো মতন ভাইব দেওয়া হয়েছে যে তারা আমাদেরই তো লোক, তারা তো আমাদেরই ভাই, আমরা না হয় একটু ঝামেলা করে আলাদা হয়ে গেছি। এই যে একটা সেন্টিমেন্ট, স্টকহোম সিনড্রোম, যে আপনি আপনার অত্যাচারীর কাছেই ফিরে যেতে চান। অ্যাবিউসিভ রিলেশনশিপের দিকে সবাই দৌড়ায়, ছেলে মেয়ে সবাই মনে করে যে এটাই তার জন্য খুব ভালো। তারপরে তারা আবার মুসলমান ভাই, মানে কথাই নাই। আর কোনো মুসলিম কান্ট্রি যখন খেলতে আসবে, তখন দেখবেন যে বাঙালিরা আবার তাদের জন্য সাপোর্ট করতেছে। ওমান অথবা আর কেউ যদি যুক্ত হয়, আফগানিস্তানে তো সাপোর্টার প্রচুর আছেই বাংলাদেশে। ক্রিকেট দেখে সাপোর্টার শুধু তা না, যদিও ক্রিকেট দেখে সাপোর্টার হওয়ার কারণ আফগানিস্তানের জন্য ছিল। তাহলে কিন্তু একই ধরনের ক্রিকেট দেখে ইন্ডিয়ার সমর্থক কই? আমি তখন ইন্ডিয়াকে রেসপেক্ট করি, কারণ ইন্ডিয়া আসলে ভালো ক্রিকেট খেলে। যারা আফগানিস্তানকে রেসপেক্ট দেখায়, পাকিস্তানকে রেসপেক্ট দেখায়, তারা কিন্তু ইন্ডিয়াকে রেসপেক্ট দেখায় না, তাদেরকে আবার হেট করে। সো ব্যাপারটা পুরোপুরি ধর্মতাত্ত্বিক হয়ে গেছে। এটা আসলে অস্বীকার করার কিছু নেই। এবং এই মুহূর্তে, এই 16 ডিসেম্বরে এই কথাটা বলা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যে একটা ধর্মভিত্তিক একটা আবেগের দিকে চলে যাচ্ছি, এটার এগেনস্টে ভয়েস তুলতে হবে। এই যে এখানে ওখানে বাড়ি মেরে লাভ না, কিন্তু ঝোপের চারপাশে বাড়ি মারে লোকজন, ঝোপের মধ্যে আর বাড়ি মারে না। ঝোপটা হচ্ছে যে এই ধর্মীয় চেতনার বিরুদ্ধে কাজ করতে হবে। এখানে আপনি ধর্মীয় জাতীয় মানে রাষ্ট্রীয় যে একটা ধর্মবাদ ভিত্তিক চিন্তা, এটার বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে। এমন না যে এই দিক ওদিক বাড়ি মারলে হবে না। কারণ কি, যে এখানে একটা খুব থিন লাইন আছে। আমি চাই না যে লোকজন সবাই নাস্তিক হয়ে যাক, এটা এখানে বক্তব্য না। কিন্তু যখনই আপনি এই ধরনের কথা বলতে যাবেন, তখন কেউ না কেউ সে বলবে কি যে সে চায় যে লোকজন নাস্তিক হয়ে যাক। এখন আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজ রোজা সব কিছু সুন্দর মতন করেন, আপনাকে আমি রেসপেক্ট করি যে আপনি একটা মতাদর্শ পিক করছেন এবং সেটাতে স্টিক করেছিলেন। এটা কিন্তু কঠিন একটা কাজ। বেশিরভাগ লোকজন দেখবেন যে একটা মতাদর্শ পিক করতেও পারে না সারা জীবনও, এবং স্টিক করে থাকা তো দূরের কথা। যারা আজকে ধর্মীয় মতবাদে স্টিক করতে পারতেছেন, তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আপনি এই যে একটা উইপন বানায় ফেললে আবার আমার অবশ্যই আপনার বিরুদ্ধে কথাবার্তা বলার আছে। যেমন ধরা যায় যে বাংলাদেশে যেটা মানুষজন করে, যে কারণে মানুষ ধর্মটাকে বেশি খায়, ধর্মের সাথে থাকতে চাই বেশিরভাগ বাংলাদেশের ছেলেরা। মেয়েদের মধ্যে পার্সেন্টেজটা কম, কারণ মেয়েদের আসলে, মেয়েরা তো এখানে শিকার, মেয়ে তো এখানে ভেড়া। সিংহ তো চাবেই যে ভেড়ারা বলুক যে সিংহ ভালো, কিন্তু ভেড়ার তো তাতে লাভ নাই। মেয়েরা মোটামুটি এগুলো বুঝে এবং মেয়েরা মোটামুটি ধর্মের প্রতি অতটা ঝুঁকে নাই, যেটা একটা ভালো খবর। কিছু মেয়ে এখনও ঝুঁকে থাকবে, কারণ কিছু মেয়ে একই কারণে নারীবাদের বিরুদ্ধে চিল্লাই। নারীবাদ মেয়েদেরকে কাইন্ড অফ ফ্রি করতেছে, মানে প্রপার নারীবাদ আর কি। আমি এখানে জাস্ট যে কোনো ধরনের নারীবাদের কথা বলতেছি না, অনেকে নারীবাদের অনেক ভুল সংজ্ঞা জানে। সেখানে রিয়েল নারীবাদের বিরুদ্ধে দেখা যায় কি যে মেয়েরাই ফাইট করার চেষ্টা করতেছে, কারণ তাদের ভালো লাগে এই ধরনের ইয়েগুলো। ওরা ফিল করে যে আমরা এখানে সেফ আছি। মানুষ ফিল করে যে ধর্মীয় আলাপ আলোচনা, এই ওয়াজ মাহফিল, আলেম টালেমরাই ওদের রক্ষা করে ফেলবে, এরকমটাই ফিল করার কারণ হচ্ছে তারা ওটার সাথে ক্যাপটিভ। তো এই জায়গাটাতে কোপ দিতে হবে। আমি এই কারণে বলতেছি যে আপনাকে অবশ্যই ধর্মীয় এইসব আলাপ আলোচনা যে আপনি করবেন, যেখানে আপনি আসলে নিজের ধর্ম বা নিজের বিশ্বাসের দিকে যতটুকু না আবেগ থেকে করতেছেন, তার চাইতে বেশি আবেগ হচ্ছে আপনি এই ধর্মের বিষয়টাকে কেন্দ্র করে সেটা পাচ্ছেন যেটা আপনি মনে মনে চান। এটা মতাদর্শ না। যেমন ধরা যাক কিছু লোকজন আছে যারা মনে করে যে মেয়েদের ঘরে থাকা উচিত, ঘরে থাকলে তো ভালো লাগে। আল্লাহর নবী বলছে যে মেয়েদেরকে ঘরে থাকতে হবে, এটা তারা মুখ দিয়ে বলে, কিন্তু আসলে আল্লাহর নবী যদি বলতো মেয়েদেরকে বাইরে যাইতে হবে, তারপরও তারা চাইতো মেয়েরা ঘরে থাকুক। সমস্যা হচ্ছে যে ওদেরকে নিয়ে এই টাইপের লোকজন গজাচ্ছে, এবং এই টাইপের লোকজনই সাপোর্ট দিচ্ছে, যেখানে আসলে আমাদের বাংলাদেশ পাকিস্তানের যে ঝামেলাটা, সেটার দিকে আপনি এসব লোকজনকে দেখতে পাচ্ছেন। আমি দেখবেন যে আমি যখন মানুষজনের আইডি ডিসেবল করার একটা মিশনে নামছিলাম, তখন আমরা যখনই লোকজনের আইডি ডিসেবল করতেছিলাম, দেখি যে সাদা অ্যাপ্রনের অ্যাডমিন চিল্লাচ্ছে যে আমার আইডি ডিসেবল করে দিচ্ছে। আমি সাদা অ্যাপ্রনের অ্যাডমিনকে চিনি না, কিন্তু আমরা তাদেরকে রিপোর্ট করতেছিলাম যারা মেয়েদের প্রতি সহিংসতামূলক কথা বলতেছিল,
তালেবানদের বিজয়ে খুশি হয়ে যাচ্ছিল, ইসলামিস্টদের পক্ষে কথা বলতেছিল এবং জঙ্গিবাদদের পক্ষে কথা বলতেছিল, তাহলে আমি তো ওকে চিনি না। নিঃসন্দেহে তার আসল আইডিতে সে কথা কমেন্ট করছে, যেখানে সে জঙ্গিবাদের পক্ষে কথা বলছে, ইসলামিস্টদের পক্ষে কথা বলছে, অথবা সে মেয়েদের প্রতি সহিংসতামূলক কথাবার্তা বলছে। তারপরে আমি দেখি কি যে যারা হচ্ছে খুবই ইসলাম প্রচার করা পেজের অ্যাডমিন, তারা ব্লক খেয়ে যাচ্ছে। যারা প্রচণ্ড রকমের মানে পুরুষতান্ত্রিক সমাজের দিকের অ্যাডমিন, তারা ব্লক খেয়ে যাচ্ছে। ফেমিনিজম ইজ ক্যান্সার গ্রুপটা গায়েব হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে কি তাহলে? সব রসুনের কয়েক জায়গাতে তারা সবাই ইসলামপন্থী, প্রথম কথা হচ্ছে এটা। এবং তারা সবাই ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে, চায় যে তারা যেটা চায় না সেটা যাতে কেউ করতে না পারে। যেমন তাদের মনে চায় যে নারীরা পায়ের তলা থাকবে, তাহলে বউকে কন্ট্রোল করতে সুবিধা, গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে সুবিধা। মানে গার্লফ্রেন্ডকে তো পাপেট বানিয়ে রাখতে পারলে তো ভালো লাগে, একদম কিন্তু পার্সোনাল রিজন, এমন না যে সে দেশ ও জাতি উদ্ধার করার জন্য ইসলামের পক্ষে চিল্লাচ্ছে। এবং ইসলামে বলা হয়েছে যে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। যদি ইসলামে বলা হতো যে মেয়েরা যা ইচ্ছা তাই করবে, ছেলেদের পর্দার মধ্যে থাকতে হবে, এদের প্রত্যেকটা নাস্তিক হতো। সো ঘটনা হচ্ছে যে এখন আপনি নাস্তিকদেরকে গালি দিতে পারেন, যারা অবিশ্বাসী ইসলামে তাদের গালি দিতে পারেন, কিন্তু তারা অ্যাটলিস্ট নিজেরা সুবিধা যেটা চাচ্ছে, নিজেরা যেরকম দুনিয়ায় যাচ্ছে সেটা চাই দেখে ওই মতবাদ ধারণ করে নাই। কিন্তু এই মুসলমানরা করছে। এই ইসলামিস্টদেরকে এই জন্য দমন করবেন আপনি, কারণ এরা আসলে নিজে যেটা চায় সেটাকে যে মতবাদ সাপোর্ট করছে, কপাল গুনে সেটা পেয়ে গেছে দেখে সেটাকে ইউটিলাইজ করতেছে। আপনি যদি এখন তার কাছে বলেন যে তোমার বোনকে তুমি কতটুকু সম্পত্তি দিবা, ওগুলো অবশ্যই 1 ভাগ দিবা, আমি 2 ভাগ নিব, কারণ এটা তার মনে চাই, এটা তার ভাল লাগে। যদি ইসলামে বলা হতো যে বোনদেরকে তুমি 2 ভাগ দিবে, নিজে 1 ভাগ নিবা, এদের একজনও এই দিকে চাইতো না। এরা বলতো যে আমরা একদম সুষম বাংলাদেশে আইন চাই, যেখানে সমস্ত সন্তান 3 ভাগ সমান সমান পাবে, 2 ভাগ হবে, আমি বোনকে 2 ভাগ দিব, আমি 1 ভাগ নিব, এটা আমি মানি না। যদি ইসলামে বলা হতো যে মেয়েদেরকে যা ইচ্ছা তাই করতে দাও, ছেলেরা একটু বোরখা পরে চলো, কারণ ছেলেদের তো আবার শরীর খুব সুন্দর, কণ্ঠ সুন্দর, এগুলো নিয়ে একটু কথাবার্তা সাবধানে বলতে হবে, তা নাহলে মেয়েরা তা আকৃষ্ট হবেই, তাহলে এরা প্রত্যেকে ইসলাম ত্যাগ করত। এখানে যদি মেজরিটি দেশ যেহেতু মুসলমানের, এবং বেশ কিছু ধরনের আয়াতকে তারা ইন্টারপ্রিট করুক, মিসইন্টারপ্রিট করুক, নিজেদের কাজে লাগাইতে পারে, এবং মেজরিটি হিসাবে তারা বেশ কিছু সুবিধা নিতে পারে, যে কারণে তারা সবাই এখন বিশাল আল্লাহওয়ালা এবং বিশাল ইসলামের জয় চাওয়া লোকজন। নবীর জন্য এদের সবারই প্রাণ কাঁদছে। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না টাইপের একটা জিনিস চালু করার চেষ্টা করতেছে, কারণ ইসলাম তাদেরকে ভালো সার্ভ করতেছে। এবং এই ধরনের লোকজনের জন্য আমার অবশ্যই বলার, এবং এদের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার কিছু আছে। এই ধরনের ধার্মিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন, যেখানে তারা শুধুমাত্র নিজেদের চাহিদা, নিজেদের যে একটা ডিজায়ার, সেটাকে তারা ডিফেন্ড করার জন্য ইসলামের পিছনে যে দাঁড়ায় আছে। এখন মনে করেন যে যেই ধরনের জিনিসগুলো আমরা বলি, সেগুলো আমরা বলি কিন্তু সবার জন্য মোটামুটি সমান চান্স দেওয়ার জন্য, সবাইকে সমান শর্ট দেওয়ার জন্য। আমার মতো একটা মানুষের কিন্তু আসলে পুরোপুরি ইসলামের পক্ষে থাকা দরকার, কারণ আমি যে দেশে জন্মাইছি সেখানে আমি একজন ছেলে, মুসলিম এবং বাঙালি। এর চাইতে বড় ট্রাম্প কার্ড আর হয় না। যারা বাঙালি, মুসলিম এবং ছেলে, তারা সবাই চায় ইসলাম থাকুক, কারণ যদি আমি ইসলাম না থাকুক চাই, তাহলে আমাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে। যেমন আমি আমার গার্লফ্রেন্ডকে অ্যাবিউজ করতে পারবো না। আমার গার্লফ্রেন্ড কিন্তু আমার হাতের আঙ্গুলের মধ্যে ঘোরার কথা, যদি আমি আসলে পরিপূর্ণ মুসলমান হই, কারণ মুসলিমদের বউরা, মুসলিমদের মেয়েরা তাদের আঙ্গুলে ঘুরবেই, কারণ ছেলেরাই পরিবারের কর্তা হবে, এটা ওদেরকে বলে দেওয়া হয়েছে। এর চাইতে মজার আর কিছু আছে বলেন? আপনি একদম বাই বর্ন একটা জিনিস পেয়ে গেলেন। আমি বাঙালি, চাকমাদের সাথে কি হচ্ছে তাদের আমার কি আসে যায়, মানে আমি তো সেই আরাম পাচ্ছি, আমি তো সাজেক যেয়ে ঘুরবো, বাকি সময়টা থাকবো মেজরিটির মধ্যে, পরীক্ষা হবে বাংলাতে, এবং আমাকে নতুন করে 3টা ভাষা শিখতে হবে না। যারা আদিবাসী লোকজন, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক, তারা কিন্তু, আমি এখনও ঠিক কনসিডার করতে মানে বুঝি নাই যে আদিবাসী না বলার, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলার মধ্যে এমন কি বিগ ডিল আছে, কারণ আমি একজন বাঙালি, যে কারণে আমি 2টাই বলে ফেলি। মানে কত সুবিধা না, মানে অনেক মজা। তো আপনি সব পেয়ে যাচ্ছেন না চাইতেই। সেই সাথে আপনি একজন ছেলে, মেয়েদের তো এখানে হাঁটলেই লোকজন শরীরের দিকে তাকায় থাকে, সেটা আপনি যে ধরনেরই মেয়ে হন, এবং যেই ধর্মেরই মেয়ে হন, এবং যে পোশাক পরিবার হন, সেটা আমাকে করছে না, আমাকে কেউ হ্যারাস করে না, প্রতিদিন আমাকে রেপ করে না কেউ 300 বার করে। এর চাইতে মজার আর কিছু আছে? এবং ইসলামের পক্ষে থাকলে আপনি এই 3টার ঊর্ধ্বে তো থাকতে পারেনই, এবং বাকিদের ওপরে এই কন্ট্রোলের পাওয়ারটাও পান। সেখানে আমাদের এসব বলার দরকারটা কি? কারণ আমরা চাই যে সবার জন্য সমান শর্ত থাক। আমি চাই না, আমি মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিতে চাই না। আমি চাই না যে আমার কোনো বোন থাকলে তার কাছ থেকে আমি বেশি সম্পত্তি নিয়ে যাব। আমি চাই যে ইকুয়াল 3টা ভাগ হোক। আমি মারা যাব না, আমার এই কনফিডেন্স আছে যে আমি নিজের রাস্তা নিজে করে নিতে পারি। আমাকে আমার ওয়াইফ, আমাকে আমার পার্টনার ভালোবাসবে, সেটা নিয়ে আমার কোনো ধরনের ইনসিকিউরিটি নাই যে আমাকে ওকে আঙ্গুলের মধ্যে পেঁচায় রাখতে হবে যাতে অন্য কোনো ছেলের সাথে ভেঙে না যায়।
বাঙালি এই ভয় তো অবশ্যই পাবে, কারণ বাঙালি মেয়েদেরকে যাচ্ছে তাই ভাবে ট্রিট করে। এই কারণে পরকীয়া বেশি হয়, কারণ কোন মেয়ে আপনার সাথে বাল করতে থাকবে যদি আপনি তাকে ঠিক মতো ট্রিট করতে না পারেন। এবং আপনার তো ধর্মে বলছে আপনি এতটুকু করতেই পারেন, এটা তো ধর্ম অনুযায়ী আপনি কোনো খারাপ কাজ করতেছেন না, কিন্তু এটা তো ধর্মে যা বলছে সব তো সঠিক না, সেগুলো তো আসলে সবগুলা ন্যায্য কথা না। আপনি যদি ন্যায় অন্যায়ের দিকে যান তাহলে ধর্ম সব ন্যায় করতে বলে নাই, ধর্ম প্রচুর অন্যায় করতে বলছে। একটু আগে যে কটা উদাহরণ দিলাম ইসলামে বলা হয়েছে সবগুলা ইসলামের একটা অন্যায়। আপনি এগুলো যদি মেনে নেন তার মনে হচ্ছে যে আপনি বেনিফিট পাচ্ছেন তাকে মানতেছেন, অথবা যদি আপনি মেয়ে হয়ে মানতে চান তার মনে হচ্ছে যে আপনাকে ওই ক্যাপটিভিটির ফিলিংস দেওয়া হচ্ছে, যে ঠিক আছে ধর্মে বলা হয়েছে আমার ভালোর জন্য বলা হয়েছে, এটাতে গ্রেটার গুড আছে। আসলে কোনো গ্রেটার গুড নাই, আপনাকে বঞ্চিত করার জন্য বলা হয়েছে, কারণ ইসলাম ধর্মের দরকার ছিল সোলজার্স, তাদের দরকার ছিল পুরুষ লোক, এবং তারা পুরুষদেরকে তুষ্ট করার জন্য সমস্ত আইন বানাইছে। আপনি জাস্ট একটু তাকাই দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার ছিল সোলজার, উনি সোলজার পাবেন কি করলে, সেদিকে মনোযোগ দিয়েছেন। অবভিয়াসলি যদি ওই সময় যদি মেয়েরা বড় বড় জেনারেল হতো তাহলে মেয়েদের দেখতেন কত সুবিধা, এবং ছেলেদের কিছু থাকতো না। কিন্তু ফর্চুনেটলি ছেলেদের জন্য যে ওইখানে মেয়েরা যোদ্ধা ছিল না, কিছু ট্রাইবে কিন্তু মেয়েরা যোদ্ধা থাকে, ওইসব ট্রাইবে ইসলাম আসলে দেখতেন যে সব মেয়েদের পাচ্ছে, আপনাকে পর্দা করে ঘুরে বেড়াতে হচ্ছে, আপনার প্রতি প্রচুর নিষেধাজ্ঞা, কারণ মেয়েদের যদি ডমিনেট করতে ভালো লাগে তাহলে অবশ্যই ওটাই হতো আইন। সো ঘটনা হচ্ছে যে এই যে ধার্মিক মুসলমানদের বিরুদ্ধে যারা নিজেদের স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করেই যাচ্ছে, পাকিস্তানের জন্য গলা ফাটাচ্ছে, এদের বিরুদ্ধে আপনাকে কিছু একটা করতে হবে। এটা কিন্তু এরকম ওই যে পানিতে ফেলে দিলে হবে না, মারামারি করে কাজ হবে না। এই জন্য আমাদেরকে আইডিওলজির বিরুদ্ধে আইডিওলজি নিয়ে কথা বলতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা বলার মূল কারণ হচ্ছে এটাই, যে আইডিওলজি হচ্ছে সমস্যাযুক্ত। সেখানে আইডিওলজি নিয়ে কথা না বলে আমি কি বলবো, ওই লোকগুলোকে গালি দিয়ে লাভ কি আমার, যে লোকগুলো পাকিস্তানে সাপোর্ট করতে আসছিল? এটা তো ওদের দোষ না, এটা তো ইসলামের দোষ। তারা যে আজকে নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলামের পক্ষে কথা বলছে, পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, তার কারণ হচ্ছে দোষটা ইসলামের। ইসলামের মধ্যে অনেকগুলো ভুলভাল আইন আছে, খারাপ আইন আছে, যেগুলো ধর্মটাকে বানাইছে। আপনি এমন না যে আপনি বলবেন কি আচ্ছা এই আইনগুলো তো খারাপ, যেমন পর্দার আইন বলেন, সম্পত্তি ভাগের আইন বলেন, প্রচুর খারাপ আইন আছে না, বিধর্মীদের প্রতি কীভাবে আচরণ করবেন, বিধর্মীদেরকে বন্ধু বানাইতে পারবেন না, এটা তো জঘন্য আইন, এটা তো মানে মানুষের কথা হতে পারে না, অমানুষ শুধুমাত্র আপনাকে বলতে পারে যে বিধর্মীদেরকে বন্ধু বানাবান। এগুলো তো মানুষের কথা না, এগুলো হচ্ছে হিংসাপরায়ণ কোনো লোকের কথা। তো এই ধরনের যে আইনগুলো আছে এগুলো যদি কোনোটা আপনি অবিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি মুসলমানও থাকতে পারবেন না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে কারণে আমি এক্স মুসলিমদেরকে রেসপেক্ট করি, কারণ তারা কিন্তু হিপোক্রেসির মধ্যে যায় না। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখে ফেলবেন এদের মধ্যে অনেকেই জানেন যে এই ধরনের কাজগুলো খারাপ। আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করার চেষ্টা করেন, আপনি যত ধরনের মরালিটির বই খুলে চিন্তা করার চেষ্টা করেন, এই ধরনের প্রত্যেকটা আইন অন্যায় আইন, অন্যায্য আইন, এগুলো ইসলাম কোনো গ্রেটার গুডের জন্য বানায় নাই, এগুলা শুধুমাত্র একটা পক্ষকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বানাইছে। এবং যদি আপনি এটার এগেনস্টে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে মনে মনে যে আপনি একটা খারাপ লোক। আপনি একটা ধর্ম দেখতে পাচ্ছেন, একইভাবে আপনি ক্রিশ্চিয়ানিটির দিকে তাকান, আপনি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, আপনি যদি কোনো ধরনের একটা অন্যায় দেখতে পান, আপনি ভাববেন কি এই ধর্মটাতে এই অন্যায়টা সাপোর্ট করা হয়েছে, আমি এই ধর্মে যাব না। কিন্তু আপনি জন্মসূত্রে মুসলমান হয়েছেন দেখে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেখানে অন্যায় আছে, স্টিল আপনি সুন্দর মতন সেটাকে ফলো করতেছেন, এবং যে এটার বিরুদ্ধে কথা বলতেছে তাকে আপনি খারাপ বলতেছেন, যে হ্যাঁ কিশোরবাসী ইমন তো আসলে খারাপ, ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। ধর্মের মধ্যে খারাপ রুল আছে, ধর্মের মধ্যে যে ধরনের অন্যায় এবং মানে খারাপ জিনিসগুলো আছে সেটার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমি ওই মানুষগুলোকে দোষ দিতে রাজি না, তো আমি ধর্মটাকে দোষ দিতে রাজি আছি, এবং এটার এগেনস্টে তো ভয়েস রেজ করতে হবে। পাকিস্তানের জন্য চিল্লানো লোকজন যারা 30 লাখ মানুষের রক্ত দেখতে পায় না, এবং এই মুহূর্তে বাংলাদেশের ছেলেরা তাদের মতোই বড় হয়েছে, তাদের মতোই একটা গ্রাম থেকে একটা শহর থেকে বড় হয়েছে, তাদের জন্য সমর্থন জোগানোর জন্য মানসিক সাপোর্ট পায় না। আফগানিস্তানের লোকজন মানে খারাপ কাজ করতেছে, মেয়েদের স্কুলে বোমা মেরে দিচ্ছে, তারা মেয়েদেরকে এটা করতে দেবে ওটা করবে বলতেছে, এটার পরও যারা খারাপ কিছু দেখতে পায় না, কারণ ইসলামে বলা হয়েছে, তার মানে তার ইসলামের যে খারাপ কিছু বলা হয়েছে সেটা দেখতে পায় না। এখানে তো মিস ইন্টারপ্রিট করার কিছু নাই। আপনারা সবাই জানেন যে কোনটা হারাম, গান শোনা যে হারাম এটাকে আপনারা কেউ অবিশ্বাস করবেন না। আপনারা জানেন যে ইসলাম এগুলো করতে বলছে, যেগুলো ননসেন্স এবং যেগুলো আসলে নৈতিকভাবে খারাপ। আপনি যদি একটা ভালো মানুষ হন তাহলে শুধুমাত্র ধার্মিক হওয়ার জন্য কীভাবে ইসলাম মানবেন, আমি এটা তো বুঝতে পারি না আর কি। এবং এই যে 16 ডিসেম্বরে কথা বলার জন্য এটা হচ্ছে বেস্ট কথা, যে আপনাকে এই ধরনের মরাল কোয়েশ্চেন নিজেকে করতে হবে। আপনি কি চান এই ধরনের ধর্মে থাকতে? যারা এই ধরনের ধর্মে থাকতে চায়, যেখানে তারা ধর্মের মধ্যে অন্যায় আইনগুলোকে ইম্পোজ করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনার স্টেপটা কি? এবং মডারেট ক্রিশ্চিয়ানিটির মতন মডারেট মুসলিম থাকারও দরকার আছে। যদি আপনি মনে করেন যে আপনি খুবই দুর্বল এবং আপনি মনে করেন যে এটা আপনার আইডেন্টিটি, এখান থেকে আপনি বেরোতে পারবেন না, তাহলে অ্যাটলিস্ট ধর্মে খারাপ জিনিসগুলো বর্জন করতে শিখেন, এটা ইম্পর্টেন্ট। সেখানে আল্লাহ বলছে দেখে আপনি হচ্ছে মানে এইটা করবেন না ওইটা করবেন না। যেমন ধরা যাক আল্লাহ বলছে দেখে আপনি বিধর্মীর সাথে বন্ধুত্ব করবেন না, আপনার হিন্দু ফ্রেন্ড থাকবে না। আল্লাহ বলছে দেখে আপনি
মেয়েদেরকে 3 ভাগের 1 ভাগ দিবেন, নিজে 2 ভাগ নিয়ে যাবেন বোন থাকলে। এটা তো কোনো কথা হতে পারে না। আল্লাহ খারাপ কাজ করতে বলছে আপনাকে? আপনি তো মানুষ, আপনার তো বোধ বুদ্ধি আছে, আপনি ভালো কাজটা করেন। ইসলাম আপনাকে খারাপ কাজ করতে বলছে, আপনি ভালো কাজটা করেন। ইসলাম মানুষকে অথবা ধর্ম মানুষকে ভালোর পথে নিয়ে আসে না। আপনি যদি একটা মানুষকে খুন না করেন তাহলে আপনি এই কারণে খুনটা করেন না যে ধর্মে আপনাকে নিষেধ করা হয়েছে। আপনি যদি চুরি না করেন তাহলে এই কারণে আপনি চুরিটা করেন না যে ধর্মে আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামের ভয়ে কাউকে আমি কখনো জীবনেও খারাপ কাজ থেকে আটকা থাকতে দেখি নাই। যদি এক দুইবার থাকলে তারা আলটিমেটলি করছে। যারা আসলে চুরি করে না তারা এই কারণে করে না কারণ তারা বাই ডিফল্ট একটা ভালো মানুষ, তারা অন্যের ক্ষতি করতে চায় না। ধর্মে থাকলে তারা ধর্মের দোহাই দেয়, যেমন আল্লাহ মানা করছে তাকে করি না। এবং যদি আল্লাহ বলে কিছু না থাকতো, এরকম জায়গাতে সে যদি জন্মাতো তাহলে সেটা করতো না, কারণ সে বলতো যে ও ক্ষতি করতে পারবো না। ওকে দিয়ে হবে না এটা। সবাইকে দিয়ে খুন করা হয় না, সবাইকে দিয়ে চুরি করা হয় না, সবাইকে দিয়ে ঘুষ খাওয়া হয় না, যে পরিবেশে যে বড় হয়ে উঠুক। আমি প্রচুর উদাহরণ দেখছি যেখানে মানুষজন এগুলো আসলে ধর্মের জন্য কেউ করে না, পপুলার বিলিফ যেটাই হোক না কেন। সো ব্যাপার হচ্ছে যে এটার বিরুদ্ধে ভয়েস রেজ না করলে যেটা হবে, আমরা এই ঝোপের বাইরে বাড়ি মেরে তো লাভ নাই, ঝোপের মধ্যে বাড়ি মারতে হবে। এবং নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে আসলে আপনাকে ধর্মে একটা খারাপ কিছু করতে বলছে, আপনি জানেন যে ধর্মেটা লেখা আছে, আপনি হয়তো মানেন নাও হবে, আপনি কেন তারপরও নিজেকে ভালো মানুষ দাবি করতে চান? কেন মনে করেন যে আপনি আসলে 5বার মাটিতে কপাল ঠেকালে আপনি জান্নাতে যাবেন? আপনি একই বইয়ের মধ্যে অন্যান্য খারাপ কথা বলা সেগুলো করতেছেন এবং আপনি মনে করতেছেন আপনার ন্যায় অন্যায়ের একটা হচ্ছে আদর্শ দিক নির্দেশনা হচ্ছে আপনার হাতের বইটা। এর চেয়ে প্যাথেটিক কিছু হয় না ভাই। সো এই 16 ডিসেম্বর আমার একটা অনুরোধ হচ্ছে যে নিজেদের আত্মার দিকে তাকান এবং আত্মার দিকে তাকায় নিজেকে জিজ্ঞাসা করে দেখেন যে আসলে যে জিনিসটাকে আপনি ন্যায় মনে করেন সেটা আসলে ন্যায় কিনা। এটা হচ্ছে আমাদেরকে ওই পাকিস্তানপন্থী যে একটা বিদঘুটে সিচুয়েশন, যে কোনো কথাবার্তা ছাড়া, কোনো লজিক ছাড়া অমুক আমার ভাই, এই জায়গাটা থেকে আমাদেরকে বের করতে একটা জিনিস হেল্প করবে, সেলফ রিয়েলাইজেশন এবং এই ধর্মের সমালোচনা। কারো ভালো লাগবে না, কারণ এটা খুবই নেসেসারি একটা জিনিস এবং কেউ এটা করতে চায় না। সো আমি করলাম। সবাই ভালো থাকবেন। বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ দীর্ঘজীবী হবেই, এটা নেওয়া কোনো ডাউট নেই। সেটাই হোক। আপাতত বিদায়।